তো সবাইকে জানাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে রেডি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছি, ঘর থেকে আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তো আগের দিনের তুলনায় আজকে জুয়েলারি, শাড়ি আর কি চেঞ্জ আছে তোমরা বলবে কিন্তু, ঠিক আছে? তো আজকে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল, এখন 12টা বেজে গেছে। তো পিছনের জামা কাপড়গুলো একটু ইগনোর করো। আর আমি যেহেতু বাইরে বেরিয়ে ভিডিওটা শ্যুট করছি, তো বাড়ির সামনে দিয়ে লোকজন যাচ্ছে, তারা ঘুরে ঘুরে দেখছে। যাই হোক, জানিও কিন্তু কেমন লাগছে, ঠিক আছে? দিন সবুজ পরি, আজকে কেন লাল? অলরেডি আগের দিন বলেছি যে দুটো সবুজ শাড়ি ছিল, তো ওই দুটো দুদিনে পরে নিয়েছি। আর লাল শাড়ি পরলেও হয়, তো এই শাড়িটা একবারই পরেছি আমি, আর বর্তমানে একবার পরেছি, তাই আজকে পরে নিলাম। কেমন লাগছে জানো? আজকে দেখো বেশি ভিড় নেই, কালকে ওইখানে, এই আগের দিন ওইখানে দাঁড়িয়েছিলাম, তা আজকে একদম মন্দিরের ওপরে উঠেই দাঁড়িয়েছি। জানি ভিডিওটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল, তার জন্য অনেক সরি। আসলে মাঝে কিছু প্রবলেম ছিল, তাই ভিডিওগুলো শেয়ার করতে দেরি হয়ে গেছে। যাই হোক, ভিডিও যেহেতু শ্যুট করেছি তো শেয়ার তো করতেই হবে। আর এই দিনটা একটু প্রবলেম হয়ে গেছিলো। আসলে আমি যখন গেছিলাম তখন 12টা বাজে, আর 12টার সময় ঠাকুরকে ভোগ দেয়। পুজো দেওয়ার এবং দর্শন করার আলাদা আলাদা লাইন আছে। তো যেদিকে দর্শন করার লাইন মা সেদিকে ছিল, আর আমি যেদিক দিয়ে ঢুকে গেছি পুজো দিতে বুঝতে পারিনি। আসলে দোষটা মায়েরও না, আগের দিন যখন ভোগ দিচ্ছিল তখন আধ ঘন্টা সময় লেগেছিল, আর এই দিন অতটা সময় লাগেনি, কারণ পুজো দেওয়ার লাইন অনেক পড়ে গেছিল, তাই তারা ভিতরের কাজ তাড়াতাড়ি সেরে নিয়েছিল। আর এই দিন বিশাল গরম পড়েছিল, সাথে ভিতরে গিয়ে দেখছি আমার পুজো হয়ে যাচ্ছে, তবুও মা ভিডিও শ্যুট করতে আসছে না, তাই রাগও হয়ে গেছিলো। মানে রোজ কিছু না কিছু একটা হবেই, যার জন্য আমার মাথাটা হেভি গরম হবে। তখন তো বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম মায়ের দেরি করে আসার কারণটা কি। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু হলেও তো দেখিয়েছে, ওটাই অনেক। এটা ভগবানের পরীক্ষা কিনা আমি জানি না, রোজ কিছু না কিছু একটা হবেই। আজও প্রথমত মায়ের ভিডিও শ্যুট হলো না, আর দ্বিতীয়ত এই জিনাকে দেখছো, তিনি মাথায় জল ঢালতে, ঠিক আছে, এতক্ষণ ধরে যে নন্দীর কানের কাছে গল্প জুড়েছে, মানে কিছু বলার নেই, পিছনে লাইন পড়ে যাওয়ার জোগাড়। তো একটা কিছু বলেই দিতাম, কিন্তু ভাবলাম যে না বলুক, কত কি বলবে, উনি হয়তো মা অন্নপূর্ণা, তাই সবার জন্যই চাইছে। যাই হোক, অনেকক্ষণ বাদে আমি চান্স পেলাম মাথায় জল ঢালার। তো আমার কপালে এটা দেখতে পাচ্ছি, এটা কি জানো তো? বাবাকে জড়িয়ে ধরেছিলাম আমি, তারপরে কপালে এগুলো লেগে গিয়েছে। বলা চলে এটা বাবার আশীর্বাদ। তো নন্দীর মাথাতেও তো জল দিতে হয়, আর সত্যি বলতে নন্দীকে যদি তেল দেওয়া হয় তবেই মহাদেব সব কাজগুলো ভালোভাবে করবে, বুঝেছো তো? তাই আমিও সেটাই করে নিলাম। আচ্ছা, তোমরা কি বলতে পারবে আমি নন্দীর কাছে কি চাই? যদি পারো তাহলে বলো তো, আমি বলবো যখন আমি সেটা পেয়ে যাব। তো বাড়ি চলে এসেছি, আর মুখ চোখের হাল আশা করি বুঝতেই পারছো, কি ঘেমে নিয়ে একদম একশো অবস্থা। আর এই শাড়িটাও আর শাড়ি নেই, অন্য কিছু লাগবে। কারণ কি, আরেকটা কথা, দেখেছো আজকে পুরোপুরি জল ঢালার ভিডিও পাবো, এর জন্য আমাকে কিছু বলবা না, আমার মাকে বলবা। আর একবার সোজা ক্যামেরায়, একবার চওড়া স্ক্রিনে, এইভাবে আমার কোনো দোষ নেই। সব জেনারেশনে যদি এই ভুলগুলো করে আমি কি করবো বলো? অন্য একটা গেট আছে যেখান দিয়ে ঢুকে মানে ভিডিওটা করা যায়, তো বলেছি করতে। যখন জল ঢালছি তার আগে তো ভগবানকে ভোগ দিচ্ছিল, তো ভোগ দেওয়ার পরে আমরাই প্রথম ঢুকেছি। তো একদম নিট অ্যান্ড ক্লিন ছিল মহাদেব। তো আমি চারিদিকে তাকিয়ে দেখছি উনি নেই, উনি পরে টুকটুক করতে করতে আসছে। তো মাথাটা সেখানেও আমার গরম হয়েছিল, কোনো ভিডিও ঠিকঠাকভাবে নেওয়া নেই যেটা আমি দেখলাম। তো কী আর করবো বলো, কিচ্ছু করার নেই আমার, মানে দিনটাই আজকে খারাপ। যাই হোক, আগের দিন আখের রস খাওয়াইনি বলে রাগ করেছিলাম, তো আজকে সেটা খেয়ে নিয়েছি। মায়ের অপেক্ষা আর করিনি, আমি নিজে গিয়েই খেয়ে নিয়েছি পুজো দেওয়ার পরে। আর এই তো হচ্ছে অবস্থা। যাই হোক, ইচ্ছা তো করছে না ভিডিও বানাতে, কিন্তু ভিডিও বানাবো। আর আমার ওল্ড আইডিটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওর জন্য আমার নিউ আইডি দেখো এখানে দিয়ে দিলাম। তো এটাতে সবাই গিয়ে ফলো করে দিও একটু। যাই হোক, ছবি তো তুলেছি 2-3টে, ভিডিও বানাই দেখি। তো দেখো, আজকে কিন্তু ভুলিনি লাঞ্চে কি খাচ্ছি সেটা দেখানোর জন্য। তো ফ্রেশ তো হয়ে গেছি, বুঝতেই পারছো। আর আজকে শরীরটা একটু ভালো লাগছে না, এত গরম। তো ড্রেসটা চেঞ্জ করে এমনি ফ্রেশ হয়েছি, কিন্তু মুখে সাজগোজা করিনি, টিপ টিপ পরেই আছে, এখন বউ লাগছে দেখতে। তো চলো দেখাই। তো গরমের জন্য আমি বিছানাতেই নিয়ে চলে এসেছি, কেউ কিছু মনে করো না। এটা হচ্ছে
দুধ দিয়ে মাখা সাবু। আর এটাতে দেওয়ার জন্য আপেল, কলা, আঙুর সব এনেছিল, কিন্তু আমার কিছুই খেতে ইচ্ছা করছে না। আমার কমফর্ট জোন হচ্ছে এটাই, শুধু চিনি দিয়ে পারলে চিনি দিয়ে খেতেই আমার ভালো লাগে। প্রতিটা জিনিসেই সে যাই হোক না কেন অত্যাধিক ঘিজিবিজি করলে আমার ভালো লাগে। তো এই দুধ সাবুটাই এখন খাবো। আর আজকে প্রথমবার আমার খুব খিদে পেয়ে গেছে, ওর জন্য না পেরে মাখিয়ে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। তো ফাইনালি আজকে দেখিয়েই দিলাম তোমাদের। আজকে আর কোনো রকম ভুল হয়নি, আশা করি সামনেও আর ভুল হবে না। আজকের দিনটাই সন্ধেবেলা রাতে কি খাবো তোমাদের দেখাবো। এখন খুব খিদে পেয়ে গেছে, আর কথা বলতে পারছি না। একটা জিনিস তোমাদেরকে না দেখে আমি পারছি না, দেখো অবস্থা। যেটা হচ্ছে ছোট্ট নন্দী, ঠিক আছে? আর এটা হাতে করে দে, ফেলেই দিন। এখানে বিষয়টা হচ্ছে ও তো খুব ছোট, তাই এত শক্ত আর বড় ফলটা খেতে পাচ্ছিল না। এরপরে কিন্তু মা এটা 4 ভাগে কেটে এনেছিল, তখন খুব ভালোভাবে খেয়েছে। আর এইটুকুই কিন্তু না, ওকে কিন্তু আরও অনেক কিছু দিয়েছিলাম। আর এটা একদম আমার কাছে মিরাকেল লাগছে, কারণ এই বেবিটাকে আগে আমি দেখিনি। আর ওই দিন সন্ধেবেলা আমি দই ফুচকা খেয়েছিলাম, আর এটা ছিল রাতের ডিনার। আর ডিনারে ছিল লুচি, সাদা আলুর তরকারি, সন্দেশ আর সিমুই, যেটা প্রতিদিনই হয়। তো এই ভিডিওটা এত অবধি, আর এর পরের ভিডিওগুলো তাড়াতাড়ি করে শেয়ার করার চেষ্টা করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।